আমরা প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী সকলের সাথে দেখা করতে চাই, যে কোনোভাবে আমরা যেহেতু যোগ্য, আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আমাদের যেন চাকরিটা তাদের সাথে অনুরোধ করবে এবং আমাদের প্রতিনিধি বা আমাদের নেতৃত্ব চেষ্টা করবে সব রকমভাবে যে প্রধানমন্ত্রীর সাথেও দেখা করতে। এবং আমাদের আরেকটা দাবি ছিল, আগে থেকে এখান থেকে ধর্ণা মঞ্চে বসে আছে এই কারণেই যেন শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী আমাদের সাথে এসে দেখা করে এবং আমাদেরকে কি পথে চাকরি পাইয়ে দিতে পারে, তার ABCDE কোন কোন প্ল্যান আছে সেগুলো যেন আমাদেরকে পূর্ব অবগত করে, তার জন্য আমরা বসে আছি। কিন্তু এখনও মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী আমাদেরকে দেখার জন্যে। উত্তরবঙ্গে আপনাদের একটা টিম রয়েছে? হ্যাঁ, উত্তরবঙ্গে আমাদের পিটিশনার আছে এবং আমাদের টিম আছে, বিভিন্ন জেলার একটা করে টিম আছে। তো আমরা সব রকমভাবে চেষ্টা করি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য চেষ্টা করছি। হ্যাঁ, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সকলের সাথে এবারে আমরা দেখা করব এবং মানবাধিকার কমিশন, কারণ আমাদের সাথে একটা ইনহিউম্যান মানে ঘটনা ঘটেছে যেটা মর্মান্তিক, আমাদের মৃত্যুর সমান। কারণ আজকে 35 বছর 38 বছর পর আমরা যদি আবার বেকার হয়ে যাই 25 বছর বয়সে, 25 বছর যেটা ছিলাম, তাহলে সেক্ষেত্রে আমাদের পরিবার আছে, সংসার আছে, সেটা একদম রাস্তায় বসে পড়বে, সেটা একদম ক্রাইসিস ঘটবে। এটা আমাদের কাছে খুব মর্মান্তিক। ইতিমধ্যে আমরা দেখলাম যেমনটা জানাচ্ছেন তাদের অবস্থা, এবং তার সঙ্গে সঙ্গে এখানে চাকরিহারারা, আন্দোলনরত যারা, তারা এখানে অবস্থান করছেন এবং তাদের যারা নেতৃত্ব তারা কিন্তু স্পষ্টত জানাচ্ছেন যে মুখ্যমন্ত্রীর এই যে বক্তব্য, মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা এখনও দেখা করতে চান প্রধানমন্ত্রীর সঙ্গেও। প্রধানমন্ত্রী রাজ্যে আসছেন এবং তাদের উত্তরবঙ্গেও একটি দল রয়েছে বা তাদের প্রতিনিধিরা রয়েছে যারা দেখা করার জন্য ইতিমধ্যে বিভিন্ন রকম চেষ্টা চালাচ্ছেন। একেবারেই আবির, ধন্যবাদ। গতকালই নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন একদিকে রিভিউয়ের রাস্তা যেমন খোলা রয়েছে, তার পাশাপাশি পরীক্ষায় কিন্তু বসতেই হবে এই সমস্ত আন্দোলনকারী চাকরিহারাদের। বিকাশ ভবনের বাইরে আজ নিয়ে 22 দিন তারা পথে বসে রয়েছেন। আদালত ইতিমধ্যেই তাদের সেন্ট্রাল পার্কে যাওয়ার কথা বলেছেন, কিন্তু সেখানে যথাযথ পরিকাঠামো তৈরি নয়, সেই কারণে এখনো তারা স্থানান্তরিত হতে পারেননি বলে জানা যাচ্ছে। আন্দোলনকারী শিক্ষকরা তাঁরা কি বলছেন, চিন্ময় মণ্ডল তিনি বলছেন সর্বোচ্চ আদালতের নির্দেশ পালন করতে হবে, আইনের বাইরে কোনো কিছু করা যাবে না। সব ক্ষেত্রে কোর্টের রায় অমান্য করা হয়, এক্ষেত্রে নিশ্চয়ই আলোচনার পথ ছিল, শুধু পরীক্ষা নিতে হবে বলেই পাখির চোখ করা হলো। মুখ্যমন্ত্রীর বিজ্ঞপ্তি জারি নিয়ে ঠিক কি বললেন আন্দোলনকারী শিক্ষক, দেখুন। প্রথমত আমরাও জানি যে সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করতে হবে, আইনের বাইরে আমরা কেউ নই। কিন্তু একটা কথা ভাবুন তো, যখন পরীক্ষা নেওয়ার কথা বলছে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করতে হচ্ছে। যখন হাইকোর্ট বলেছিল 22 লক্ষ OMR পাবলিশ করতে 1 বছর 1.5 বছর হয়ে গেল, এখনও অবধি কোনো পাবলিকেশন হয়নি। আজকে হাইকোর্ট বলেছিল বিভিন্ন তথ্য জমা দিতে, সেগ্রিগেশনের কোনো লিস্ট তখনও জমা দেওয়া হয়নি। আজকে দেখুন না, কোর্টে বারবার বলছে যে হাইকোর্ট বলে দিল যে DA একটা মৌলিক অধিকার, তার কি আমল করা হয়েছে? তাতে কোনো পজিটিভ বার্তা পাওয়া গেছে? সুপ্রিম কোর্টে গিয়েছে। তাহলে সব ক্ষেত্রেই যখন কোর্টের রায় অমান্য করা হয়, তার বিরুদ্ধে চলে যাওয়া হয় হায়ার কোর্টে, তাহলে এক্ষেত্রেও তো কোনো পথ নিশ্চয়ই ছিল, আলোচনা তো করা যেত। নাকি শুধু ওই পরীক্ষা নিতে হবে সেটাকে পাখির চোখ করা হচ্ছে?